সরকারি গ্রামীণ হাসপাতাল হওয়া সত্ত্বেও নেই সঠিকভাবে অ্যাম্বুলেন্স পরিষেবা, যার ফলে শহর এবং গ্রামীণ এলাকা জুড়ে কম সংখ্যক অ্যাম্বুলেন্স নিয়ে পরিষেবা প্রদানের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় অ্যাম্বুলেন্স চালকদের। পুরাতন মালদা ব্লকের মোলপুর গ্রামীণ হাসপাতাল, বর্তমানে এই গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্সের সংখ্যা দাঁড়িয়ে 3টি। যদিও সপ্তাহখানেক আগে সরকারি 102 অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এই গ্রামীণ হাসপাতালে, যার ফলে পরিষেবা প্রদানের ক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় অ্যাম্বুলেন্স চালকদের। তাদের দাবি, আগে এই হাসপাতালে চুক্তিভিত্তিক অ্যাম্বুলেন্সের সংখ্যা ছিল 6টি, বর্তমানে আস্তে আস্তে কমিয়ে এসে দাঁড়িয়েছে 3টি। তাও আবার সরকারিভাবে 102 অ্যাম্বুলেন্স ছিল না। সঠিকভাবে ভাড়া না পাওয়ার কারণেই অ্যাম্বুলেন্সের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বলে দাবি অ্যাম্বুলেন্স চালকদের। চুক্তিভিত্তিক অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে 8 টাকা প্রতি কিলোমিটার ভাড়া দেওয়া হয় চালকদের। অন্যদিকে 102 সরকারি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে নির্ধারিত ভাড়া 25 টাকা প্রতি কিলোমিটার দেওয়া হয় চালকদের। এক্ষেত্রে চুক্তিভিত্তিক অ্যাম্বুলেন্স চালকদের দাবি, পরিষেবা একইভাবে দেওয়া হচ্ছে। সরকারি 102 যেভাবে পরিশ্রম করে, আমরাও একই পরিশ্রম করি, কিন্তু সেইভাবে পারিশ্রমিক পাই না। আমাদের দাবি, চুক্তিভিত্তিক অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেও যেন ভাড়া বাড়ানো হয়। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি কুঞ্জ শর্মা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরাতন মালদা ব্লকের মোলপুর গ্রামীণ হাসপাতালে। আমরা আজ এখানে উপস্থিত হয়েছিলাম অ্যাম্বুলেন্সের হাল হকিকত নিয়ে। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এখানে কয়েকটা অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্সের চিত্র। এখানে অ্যাম্বুলেন্সের যে চালক যারা রয়েছে তাদের সাথে আজকে আমরা কথা বলেছিলাম। কথা বলতে গিয়ে জানা যায় যে তাদের কি সমস্যা রয়েছে। তাদের যে সমস্যা রয়েছে, তারা বলছেন যে এখন যে বর্তমান পরিস্থিতি হিসাবে যে হারে ভাড়া থাকা উচিত, সেই ভাড়া এখন বর্তমানে নেই। সেই প্রথমে যখন চুক্তিভিত্তিক তারা যে ভাড়া করেছিলেন আর 8 টাকা পার কিলোমিটার, সেই ভাড়া এখনও চলে আসছে। কিন্তু সেই সময়ে বর্তমানে সে সময়ে তৎকালীন ভাড়ার যে তেলের যে খরচ ছিল সেটা অনেক কম ছিল, কিন্তু সেই তেলের দাম এখন বৃদ্ধি পেয়েছে, তার সাথে সাথে বৃদ্ধি পায়নি তাদের এই ভাড়াটা। তো তাদের যদি তাদের বক্তব্য, তাদের দাবি যে তাদের এই ভাড়া বৃদ্ধি পায়। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিএমওএইচ জয়দীপ মজুমদারের সাথে। তিনিও কথাটি স্বীকার করেছেন এবং তিনিও বিভিন্ন মহলে প্রস্তাব পাঠিয়েছেন যে তাদের যে এই ভাড়া বৃদ্ধি পায়। পাশাপাশি আরও জানা গেছে চালকদের কাছ থেকে, এখানে ইতিমধ্যেই 102 স্থাপন করা হয়েছে। সেই স্থাপন করার ক্ষেত্রে দেখা গেছে যে সেই একই সিস্টেমে যে চুক্তিভিত্তিক যে অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলিও চলছে এবং মার্কেটে যে ভাড়া পাওয়া যাচ্ছে সেটা 8 টাকা কিলোমিটার, কিন্তু সেই গাড়ি আবার সরকারি যে গাড়ি 102 সেটি কিন্তু পাওয়া যাচ্ছে 25 টাকা পার কিলোমিটার। তবে তাদের এই বক্তব্য যে সেই ক্ষেত্রে একই পরিশ্রম, কিন্তু কেন তাদের ভাড়া কম। তাদের দাবি তাদের যাতে এই ভাড়া বৃদ্ধি করা হোক। পুরাতন মালদা থেকে কুঞ্জ শর্মা, সংবাদ বাংলা টিভি। আমরা চালাচ্ছি ওল্ড মালদা মোলপুর হাসপাতাল। কী সমস্যাটা হয়? আমাদের সমস্যা বলতে আমাদের যে ভাড়াটা যে আমরা সরকার দিচ্ছে, হ্যাঁ, সেই ভাড়াতে তো আমাদের পোষাচ্ছে না। এটা ওই আপনার সিপিএন সরকার থাকার আমলেই টেন্ডারটা পাস হয়েছিল, তারপর থেকে একবারও আর আমাদের রেটটা বাড়েনি। হ্যাঁ, আচ্ছা, পরিষেবাটা সম্ভব হয় না, কিন্তু তার সাথে আমাদেরকে রাত দিন জেগে দিয়ে আমাদেরকে পরিষেবাটা দিতে হচ্ছে। কিন্তু আমাদের এই আপনার ভাড়াগুলো আমাদের পোষাচ্ছে না। একটু ভাড়াটা বাড়লে আমাদের খুব ভালো হতো। আপনার নাম? আমার নাম আনসুর মালক। যা আমাদের আগে ছিল, ভাড়া ছিল, তেলের দাম ছিল, সেই তেলের দাম অনুযায়ী এখন মানে তেলের দাম বেড়েছে, কিন্তু ভাড়াটা বাড়েনি। এখন কত করে কি করে করছেন? এখন হচ্ছে আমাদেরকে এইদিকে ওদিক থেকে লোন টোন নিয়ে এখন গাড়ি চালাতে হয়। যাই হোক, আমাদের হসপিটালের মান্থলি যেটা আমরা করি, হ্যাঁ, বিল প্রদান করি, সেটা মানে পেয়ে যায় আর কি। কিন্তু আমাদের ওই মেন সমস্যা হচ্ছে মানে ভাড়া বৃদ্ধি। 8 টাকা আমাদের নিশ্চয়ই জানে 8 টাকা পার কিলোমিটার, কিন্তু একই জিনিস একই চালাই 102, ওরা আবার 125 টাকা পার কিলোমিটার। আচ্ছা, দাবি রাখছেন? আমরা চাইছি যে আমাদের মানে অতি শীঘ্রই মানে আমাদের ভাড়াটা বাড়ানো হোক। হ্যাঁ, এই যা পরিস্থিতি, আমরা তো হসপিটাল রিসেন্টলি 7-10 দিন হলো পেয়েছে। এতে আমার খুব উপকার হয়েছে। এটা ডিস্ট্রিক্ট থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে। আমি ডিস্ট্রিক্টকে ধন্যবাদ জানাই যে 102 পাঠানোর জন্য। আমি একটা ডিমান্ড আগেও দিয়েছিলাম। তো যাই হোক, 100 আসতে সুবিধা আছে। আমার গর্ভবতী মা, বাচ্চা
প্লাস কোনো মেন্টাল পেশেন্ট যদি থাকে তাহলে আমরা এই 102-এর সাহায্য নিয়ে আমরা তাকে বিনা পয়সায় সার্ভিস দিতে পারবো এবং যেখানে চিকিৎসা নেওয়া দরকার সেখানে আমরা পাঠিয়ে দিতে পারবো, পেশেন্টকে কোনো খরচাই দিতে হবে না। এটা বিশাল সুবিধা হলো আমার ক্ষেত্রে এবং পেশেন্টের ক্ষেত্রে। আমার এখানে মোটর হসপিটাল আছে, অ্যাম্বুলেন্স মাত্র 3টে আছে যারা নিশ্চয়তা হিসাবে আছে এবং গর্ভবতী মা বাচ্চাদের পৌঁছাতে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার যেহেতু নাম্বারটা খুব কম 3টে, আমার এখানে মোটামুটি হলো 8টা গাড়ির দরকার অ্যাম্বুলেন্স, প্লাস আমার জিপি আছে 6টা। এবার 6টা জিপিতে আমি চাইছি 6টা জিপিতে যেন ওখানে অ্যাম্বুলেন্স থাকে একটা করে, যে করেই হোক, যে কোনো ব্যক্তির হোক, এনজিওর হোক, যাই হোক। এটা আমি একটা প্রপোজাল দিয়েছি বিডিও এবং পঞ্চায়েত লেভেল সবাইকে বলেছি যে আপনারা একটু দেখুন যাতে একটা অ্যাম্বুলেন্স অন্তত থাকে প্রত্যেক জিপিতে।